মর্নিং অল ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমার গোপালের সাজটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? গোপালকে আজকে সাজিয়েছিলাম, সেই কার্তিক পুজো গোপালের গয়নাগুলো কিনেছিলাম। তো আজকে কি মন হলো যে মেয়েকে স্কুলে মানে তাড়াতাড়ি গেছি, যেহেতু আর শুইনি, তো তাড়াতাড়ি উঠে গেছি, তো গোপালকে একটু সাজাই, কেমন লাগে দেখি। তো আজকেই গোপালকে সাজালাম, তো কেমন হয়েছিল কমেন্টে জানিও, ঠিক আছে বন্ধুরা? আর হচ্ছে দেখো, সকালবেলায় উঠে, এটা হচ্ছে মানে কালকের ভিডিও, কালকে একটু চিকেন করেছিলাম, তারপরে সকালবেলা টিফিন হচ্ছে লুচি তরকারি করেছিলাম, ঠিক আছে? আর আজকে কি রান্না হবে এখনও অবধি কিছু জানি না, কালকে হচ্ছে এই রান্নাটাই তোমাদের শেয়ার করলাম, ঠিক আছে? চিকেন করেছিলাম আর একটু কচু, ওই যেটা খেলে গলা ধরে না, তো যেটা আমি খাইনি, তোমার দাদাকে করে দিয়েছিলাম। আমি ভয় খাই না, আর বিয়ের আগে কোনো দিন খাইনি, তো এই বাড়িতে এসে আমার যা করে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু নিজে করেছি, ভয় আর মুখে দিইনি, যেহেতু যদি গলা ধরে, যার জন্য আর কি, ঠিক আছে? এই দেখো কচুটাকে ঘষে রেখেছি, এটা আর বাটিনি, ঠিক আছে? যেহেতু আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে, যার জন্য আর বাটিনি, আর শিলনোড়ায় বাটলে হাত ভীষণ আমার চুলকায়। তো দেখো, এটা হচ্ছে তখন আজকের এটা ভিডিও, এটা ভোরবেলায় আমরা বেরিয়ে গেছি, তখন 6টা 10 বাজে, কেউ আসেনি, ওই জন্য মেয়েগুলোকে নিয়ে দাঁড়িয়ে আছি, তখন আর কি গেট খোলেনি। আর এটা দেখো, আমার হচ্ছে এক জায়গায় নেমন্তন্ন ছিল বন্ধুরা, তো সেখানেই যাব, তোমার দাদার বন্ধুর ছেলের জন্মদিন, তো চলো সেখানেই যাচ্ছি। বেশি দূরে নয়, মানে আমাদের কাছ থেকে একটা লজে, বেশি দূরে নয়, তাই হেঁটে হেঁটেই চলে গেলাম, ঠিক আছে? ওখানে একটুখানি, ওই জন্য হেঁটেই গেলাম। আর আসার সময় টোটোতে চলে আসবো, যেহেতু আসার সময় আর ভালো লাগবে না হাঁটতে, খেয়ে দিয়ে হাঁটা যায় না। তো দেখো এই লজটা, এটা আমাদের বাড়ির কাছেই, বেশি দূরে নয়। ছেলেটার বার্থডে, তো বিরিয়ানি করেছিল, আর এখন সব কিছুতেই বিরিয়ানি, বিরিয়ানি ছাড়া কিছু হয় না, এখন সব জায়গাতেই বিরিয়ানি। আর বিরিয়ানি খেতেই ভালোই লাগে, খারাপ লাগে না, আমরা গরম গরম বেশ ভালোই লাগছিলো, কিন্তু একটু বেলা হয়ে গেছিলো, 4টে বেজে গেছিলো। আমরা 4টের পরই খেয়েছি, 4টে 10 না 15 এরকম নাগাদ, কারণ ওখানে প্রচুর ভিড় ছিল। সকাল থেকেই খাওয়া দাওয়া চলছে, ফুচকা স্টল, কফি স্টল সবই দিয়েছিলো, সকাল থেকেই চলছে। আমরা যখন গেছি পুরো শেষ, ঠিক আছে? যেহেতু তোমার দাদার স্কুল থাকে, সব বাচ্চাদের নিয়ে স্কুলে যায়, যার জন্য আমাদের আসতে লেট হয়ে গেছে। তো একদম লাস্ট ব্যাচে আমরা বসেছি, মানে যার বাচ্চা সে, বাবা মা তারা আর আমরা একসাথেই বসেছি। তো ওদেরকে আমরা হাসতে হাসতে বলছিলাম, তোমাদের জন্যই আমরা দেরি করে এসেছি, যে একসাথে বসবো বলে। ওরা বাইরে থাকে বন্ধুরা, আবার চলে যাবে কিছুদিন পর বাইরে। আর এটা দেখো, আমি ভাজে পিঠে করবো, একটু আদা কুচি দিয়ে দিয়েছি, প্রেসারের মধ্যে তেল দিয়েছি, আদা কুচি দিলাম, আর মুগ ডাল ভাজা, রাঙা আলু সেদ্ধটা করবো ওখানে, তারপরে চালগুড়িটাকে মাখবো। তো প্রেসারটা বসিয়ে দিয়ে আমি ভাবলাম যে কী করি, চলো একটু আলমারিটা গুছিয়ে নিই। তো সেই গেছিলাম হচ্ছে, কোথায় যেন বেশ গেছিলাম, পুরীতে না, পুরীর সব জামাকাপড় ঢোকানো হয়ে গেছে। এটাই মা আসার পর ননদ, মানে পুরী থেকে আসার পর ননদদের বাড়ি গিয়েছিলাম, সেই শাড়িগুলো আলমারিতে ঢুকিয়ে দিচ্ছি, ঢোকানো হয়নি। তো ভাবলাম প্রেসারের সিটিটা পড়ুক, ততক্ষণ আলমারিটা গুছিয়ে নিই। তো বেশি বড় ভিডিও না, 8 মিনিটের ভিডিও, সবাই একটু দেখো, কেউ অ্যাড স্কিপ করো না, সবাইকে একটাই রিকোয়েস্ট আমার, ঠিক আছে? যারা আমার পাশে আছো তাদের পাশে আমিও আছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা পুরো দেখার জন্য। সবাই সুন্দর সুন্দর কমেন্ট রেখো, ঠিক আছে? কমেন্ট ধরে আমি সবার ভিডিও দেখে দেবো, যাদের মনি চ্যানেল, আর যাদের মনির চ্যানেল নয় তাদের লাইভে টাইম দিয়ে দেবো। যাই হোক, এরপরে মেয়ে চলে আসবে, এখন 9:30 বেজে গেছে। স্কুল থেকে এলাম, পুজো দিলাম ঠাকুরকে, তারপরে আমার যা ডাকলো, ওখানে চা খেলাম, তারপরে ঘরের টিফিন হয়েছে, টিফিন ওই ডিম টোস্ট করেছি, টিফিন আছে, মেয়ে এসে খাবে। ভিডিওটা বেশি বড় না, এখানেই শেষ করছি, পরের ব্লগে আবার দেখা হবে। দেখো সেদ্ধ হয়ে গেছে ডাল আর রাঙা আলু দিয়ে চালগুড়িটা মাখবো, কেমন হয়েছে জানিও। ভাজা পিঠে আমি বেশি করি না, সেদিনকে আমার দাদা এসেছিলো, পিসির ছেলে, সে বারবার বলছে ভাজা পিঠে কর, আর আমার দিদি শুনি, সেও বলছে করবি, ওর মেয়েও নাকি খুব ভালোবাসে। তো আমার মেয়েও এমনি পিঠে খায় না, বললো তাহলে মা ভাজা পিঠে করো, খাবো। তো চেষ্টা করছি, জানি না কতদূর কী করতে পারবো। আগেও একবার করেছিলাম, তো পুর ভরেছিলাম, তো আজকে পুর কিছু নেই, আর তোমার দাদা টাইম পায় না, আর আমিও আর বেরোবো না। স্কুল টাইমে যখন গেছিলাম তখন যদি দোকান খোলা থাকতো আমি নিয়ে আসতাম সন্দেশ, কিন্তু যেহেতু আর নেই, আর নারকেলও নেই। এই দেখো গুড় টুড় দিয়ে সব রেডি, এবার মেখে নেব। এবার আমি কিছু বলবো, শুনে নাও। হাই বন্ধুরা, তো পিঠেটা নেক্সট দিন মানে ভাজা হয়ে যাবে, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আজকে এত অবধি শেয়ার করছি, কেননা পিঠেটা আমি পরে ভাজবো, এখন ভাজবো না।
তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, ঠিক আছে? সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো চলো, আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও। আর কিছু বললাম না, চলো টাটা।